हर हर महादेव बंधुरा केमन आछो तोमरा सबाई। आज के एक पुरानो भिडियो निये एसेछि। आगेर बछर डिसेम्बर मासे आमी झाड़खंड घुरते गिয়েছিলাম। সেই ভিডিওগুলি আজ পর্যন্ত আপলোড করা হয়নি, তাই ভাবলাম আপলোড করেই দিই। ভিডিওতে কথা সেরকম কিছু থাকছে না, পরপর ক্লিপগুলো আমি খালি অ্যাড করে দিয়েছি, আর কোনটা কোন জায়গা সেটা তোমাদের খালি বলে দেবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে দিও। তো আমাদের এখানে একটি ট্যুরিস্ট বাস ছেড়েছিল, সেই বাসে করেই আমি গিয়েছিলাম। তো সবার প্রথম সকাল সকাল গিয়ে পৌঁছেছিলাম উশ্রী ঝর্ণাতে। এটি হলো উশ্রী ঝর্ণা। ভালো করে যদি খেয়াল করে থাকো তো ঝর্ণার থেকে একটু দূরে যে জঙ্গল দেখা যাচ্ছিল, সেই জঙ্গলে গিয়ে ঢুকে পড়লাম কিছুক্ষণ পরে। তারপর জঙ্গলের মধ্যেই কিছুক্ষণ হেঁটে বেড়ালাম। এই জায়গাটা একটু ফাঁকা, তারই মধ্যে বেশ অনেকটা জঙ্গল পেরিয়ে আসার পর এখানটা বেশ ফাঁকা, জঙ্গলের মধ্যে একটু ফাঁকা জায়গা, কত শান্তি, নিশ্চুপ, কোনো আওয়াজ নেই। মানে আমিও অটোমেটিক কথা বলছি আস্তে, আমারও জোরে কথা বলতে ইচ্ছা করছে না, একদম শান্ত। এটাই তো ভালো লাগে। কোনো মানুষজন নেই, শুধু গাছপালা, জন্তু জানোয়ার কি আছে আমিও জানি না, আশা করছি সেরকম কিছু নেই। দারুণ লাগছে। এটা মানুষের পায়ে হাঁটা পথ যতটা বুঝতে পারছি। তো এখান দিয়ে কেউ না কেউ তো যায়, কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে এখান দিয়ে মানুষ হাঁটে। বেশ অনেকটাই জঙ্গলে ঢুকে গেছি। এইখানে যদি আমার কিছু হয়ে যায় কেউ খুঁজে পাবেন না। 10 মিনিট থেকে চলে যাব, 10 মিনিট একটু শান্তিতে বসবো, চুপচাপ বসবো বা দাঁড়াবো, জঙ্গলটা উপভোগ করে চলে যাব ব্যাক। তারপর বিকেল বিকেল পৌঁছে গেলাম খান্ডলি ড্যামে। ড্যামের উল্টো দিকে ছিল একটি ছোট্ট পাহাড়। ব্যাস 16 কলা পূর্ণ হলো। উঠার পথে কিছুটা সিঁড়ি করা ছিল, কিন্তু তারপর থেকে পুরোপুরি পাথুরে রাস্তা। সন্ধ্যা হয়ে আসছিল, তাই পুরোটা উঠতে পারিনি। তো যতটা উঠেছিলাম সেইখান থেকে ভিউটা কিছুটা এইরকম। উঠে তো পড়েছি, নামবো কী করে আমি জানি না। আজ শেষ আমি, টাটা বাই বাই। আর সবার শেষে পরের দিন দুপুর বিকেলের দিকে পৌঁছেছিলাম ত্রিকুট পাহাড়ে। এখানেও পাহাড়ে ওঠার অতটা সময় পাইনি, তো যতটুকু সময় পেয়েছিলাম ততটুকুই কাজে লাগিয়েছি। কোথা কোথা দিয়ে উঠছি, সাবধান। বাহ, ফাঁকা পাহাড় আর জঙ্গল, জাস্ট হোয়াট আই লাইক। বেশ অনেকটাই উঠে গেছি ত্রিকুট পাহাড়ে। কি বলবো, কিছু খুঁজে পাচ্ছি না। পাহাড় জঙ্গলে বেশি কথা বলতে ইচ্ছে করে না, চুপচাপ দেখাতেই বেশি মজা। উঠাটা এনজয় করা যায়। রাস্তা আছে কিনা জানি না, যেদিকে মনে হচ্ছে চলে যাচ্ছি। রাস্তা সিম্পল, খুবই সিম্পল।
একদম করে দেওয়াই আছে রাস্তা সেট, খালি দেখে দেখে যেতে হবে, আর কিছু না। কি হলো, এটা নেমে যাচ্ছি কেন? এদিক দিয়ে কি নামার রাস্তা নাকি? কিছু কিছু জায়গা আছে যেখানে মোবাইলটা রেখে উঠতে হচ্ছে, ডাইরেক্ট উঠতে অসুবিধা হচ্ছে। এগুলো সঙ্গে একজন কেউ ক্যামেরাম্যান থাকলে ভালো হতো। টাইমও ফুরিয়ে আসছে, দেখে উঠতে হবে। 3:30টার মধ্যে ফিরতে হবে, এখন বাজে 3:10। অনেকক্ষণ পর একটু সমতল জায়গায় এলাম। এখানটা একটু দাঁড়ানোর জায়গা আছে। এখনো পাহাড় কত উঁচু, অনেক উঁচু পাহাড়। সামনের রাস্তা, কিন্তু মানুষ যেখানেই গেছে এইসব আবর্জনা ঠিক ফেলে দিয়ে চলে আসছে। সাবধান, উঠার গতি একটু বাড়াতে হবে। ব্লগ করতে করতে স্পিডে ওঠা সম্ভব নয়। কি বলে, এখানে কি কেউই নেই? এইবার হালকা হালকা শ্বাসটা, মানে কি বলবো, হালকা হালকা হাঁপাচ্ছি, তাও খুব এক্সট্রিম না। দেখি, এখনো রাস্তা আছে উঠার, একদম ধাপে ধাপ করা আছে, পুরো সিঁড়ির মতো সাজানো একদম। ইটস কোয়াইট ইজি। এখানে আর কেউ আসেনি মনে হয়, পুরো ফাঁকা, আমি ছাড়া কেউ নেই। সালা এখানে কোনো বিপদ ঘটলে আর কেউ বাঁচানোর নেই। আশা করবো যেন সেরকম বিপদ না হয়। পাহাড়ের চূড়াটা হালকা দেখা যাচ্ছে। আচ্ছা দেখাচ্ছি দাম। ওই যে পাহাড়ের চূড়া, যেখানে উপরে রোপওয়ে ল্যান্ডিং এরিয়াটা আছে, কিন্তু রোপওয়ে খারাপ আছে এখন, তাই এমনি উঠছি যতটা হয়। ওই যে পাহাড়ের চূড়ার ফোকাস নেই ভাই, পাহাড়ের চূড়া, রোপওয়ে, আর এখনও অনেক পথ বাকি। কিন্তু এইবার না ফিরলে আমার আর টাইম কুলোবে না, বাস ছেড়ে দিবে। আমি বাসে এসছি, একটা টুরিস্ট বাসে, তো টাইমের এখানে লিমিটেশন আছে, তো সেই জন্য ব্যাক করে যাবো। এরকম চলতেই আছে রাস্তা। এবার ব্যাক করে যাই, আর উপায় নেই। কোন দিক দিয়ে এলাম আর খুঁজে পাচ্ছি না, যা এটা দিয়ে এসছি মনে। তো চলো গাইজ, এটা এমনি একটা আলতু ফালতু ভ্লগ করে নিলাম, কিছুই না। তো নামার সময় ভিডিও করব না, একটু তাড়াতাড়ি নামতে হবে আমাকে। টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে।